আজ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। আমরা আরো খবরাখবর জানতে চাই। আমার সহকর্মী নাবিল হোসেন আমার সঙ্গে যোগ দিয়েছেন। নাবিল, এই যে ২৮ বছর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কতটা উৎসাহ দেখলেন এবং কতটা প্রত্যাশা আসার কথা তারা বললেন? ছোঁয়া, দেখুন, অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সংসদ নির্বাচন আসলে দৃশ্যমান হয়েছে। অবশেষে বলার মূল কারণ, এর আগে আমরা দেখেছি যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার একটি প্রস্তুতির কথা আমরা জেনেছিলাম, যেটি হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন 17 ডিসেম্বর নির্বাচনের একটি তারিখ ঘোষণা করে। সেই তারিখ নিয়ে আসলে শিক্ষার্থীদের দুইটি অংশের মধ্যে অসন্তোষ ছিল। তারা সেই তারিখকে প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী 20 জানুয়ারি পুনঃতফসিল আসলে ঘোষণা করে নির্বাচন কমিশন, এবং সেই পুনঃতফসিলের অংশ হিসেবে আজকে আমরা যেটি দেখেছি যে আজকে থেকে আসলে মনোনয়নপত্র যে বিতরণ সেটি শুরু হয়েছে, যেটি আগামী কাল আসলে শেষ হবে, এবং এর পরবর্তী মনোনয়নপত্র যাচাই বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহার এবং অবশেষে আগামী 20 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সকাল থেকে 3 জন প্রার্থীকে দেখেছি যারা কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে কিছুক্ষণ আগে মুমিনুর রহমান শুভ, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন। কি প্রত্যাশা রাখেন এই নির্বাচনকে সামনে রেখে? দেখেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দেয়, এবং এর মাধ্যমে যে নেতৃত্বে আসবে তারা যেন শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ক্যাম্পাসের মঙ্গলের জন্য কাজ করে। ধন্যবাদ। নিশ্চয়ই আসলে শুনছিলেন তাদের প্রত্যাশার কথা, এবং সকাল থেকে এই শুভ ছাড়াও, মানে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও ছাত্রদলের দুজন প্রার্থী তারা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকেল 3টে পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণ চলবে। পরবর্তীতে আসলে আমরা আরও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করবেন কিনা বা খবরাখবর আসলে আমরা রাখবো। অবশ্যই সেই তথ্য আপনার কাছ থেকে জানবো নাবিল, অনেক ধন্যবাদ।